নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আমি তৃষ্ণা আপনার জন্য নিয়ে আসছি নতুন একটা ভিডিও। তো আজকে আমি রান্না করব ট্যাংরা মাছ। ট্যাংরা মাছের একটা হালকা পাতলা ঝোল করব। মাছটাকে লবণ হলুদ দিয়ে নিয়েছি, এখন মেখে নেব। মাছটাকে ভাজার জন্য কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এখন আমি মাছগুলোকে ভেজে নেব। দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন এটাকে তুলে নেব। মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো গোটা জিরা ফোড়ন, দিয়ে দেবো দুটো তেজপাতা, এখন দিয়ে দেবো কেটে রাখা সবজি। মাছটাকে রান্না করব আলু আর সিম দিয়ে, সাথে দিয়ে দেবো মটরশুঁটি আর কাঁচামরিচ, দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেবো 1 চামচ হলুদের গুঁড়া, দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়া। এইবার সব কিছু মিক্স করে দেব। মশলাটাকে সুন্দর করে ভাজা ভাজা করব। তো চলো মশলাটাকে এখন সুন্দর করে ভেজে নেই। দেখো মশলাটা কিন্তু খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে, সাথে সবজিগুলো। সামান্য একটু জল দেব মশলাটাকে আরও সুন্দর করে কষানোর জন্য। এই আমি মিক্সড করে দিলাম। এখন এটাকে সুন্দর করে আরও বেশ কিছুক্ষণ সময় কষাবো। দেখো খুব সুন্দর মশলাটা কষানো হয়ে গেছে। ঠিক এই সময় দিয়ে দেবো আমি ঝোলের জন্য জল। এই আমি এখন মিক্সড করে দেব। মিক্সড করে দিয়ে দেওয়ার পরে এখন আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলি। দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলি, দিয়ে দেবো 1 চামচ জিরার গুঁড়া। সব কিছু মিক্সড করে দিয়ে দেওয়ার পরে ঠিক 3 থেকে 5 মিনিটের মতন আমি এই তরকারিটাকে জাল করব। তো চলো এখন আমি সব কিছু মিক্সড করে দিয়েছি, এখন শুধু জাল হওয়ার অপেক্ষায়। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। মাছের তরকারি হয়ে গেছে, এখন আমি এটাকে নামাবো। তো চলো নামানোর পর ফাইনাল লুকটা শেয়ার করছি। তো এই হচ্ছে আমার ধোয়া ওঠা ট্যাংরা মাছের ঝোল। খুব কম মশলা, খুব সিম্পল ওয়েতে রান্না করেছি। কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানিও। তো আজকের জন্য এ পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য আশীর্বাদ করো। আমি যেন ভালো থেকে সুস্থ থেকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি। আর পুরো ভিডিওটা দেখো, যদি ভালো লেগে থাকে একটা লাইক বাটনে লাইক করে দিও, যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। ইটস মাই হাম্বল রিকোয়েস্ট তোমাদের কাছে। টাটা।